বিধ্বস্ত পৃথিবীর করতলে তিনি এঁকেছেন ভালোবাসার নিষ্করুণ ছায়া। ভাবনায় ছিল প্রেম, তবে তার আগে ফসলের সুষম বণ্টন। অজস্র শব্দের মাঝেও নিঃশব্দ তিনি। আদর্শে বিচ্যুত হয়েছেন বারবার, তবে এড়ানো যায় না তাকে। তিনি কবিতার আল মাহমুদ। গদ্যে দিয়েছেন কাব্যে সৌকর্য শোভা। তার চিন্তা ও মননে ছিল জীবন ও প্রকৃতির আস্তরণ। লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়ায় তিনি জীবনের গভীরে ডুব দিয়ে তুলে এনেছেন অন্তর্নিহিত বোধ। জন্মেছিলেন ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোরাইল গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, এরপর জীবনব্যাপী কবিতা আর গদ্যের সঙ্গে ছিল তার যৌথ সংসার। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি আল মাহমুদ অসীমের পথে পথ ধরেন। তবে স্বতন্ত্র যে কাব্য ভাষা তিনি রোপণ করেছেন বাঙালি পাঠকের মনে, সেখানে তিনি চিরভাস্বর হয়েই থাকবেন চিরকাল। দীর্ঘ জীবনে পেয়েছেন একাধিক সম্মাননা। এবার পেলেন রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি স্বাধীনতা পদক। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।